নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এখানে চিকেন আছে বোনলেস। তো সকালবেলা তো গলাটা আটকে আটকে যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না। এখানে বোনলেস চিকেন নিয়েছি, এই বোনলেস চিকেনের উপর আমি দিয়ে দিচ্ছি লবণ ছিটিয়ে দিলাম। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তার উপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে আমি চিকেনটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো চিকেনে আমার সব মশলা ভালো করে মাখানো হয়ে গেছে। তো এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই মাংসের উপরে আমি দিয়ে দেব ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে এখন পুরো মাংসটাকে আমি মাখিয়ে নেব। তো ময়দা দিয়ে পুরো মাংস আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হচ্ছে, এর মধ্যে আমি মাংসগুলো ভেজে নেব। আস্তে কমিয়ে দিলাম যাতে বাটারটা পুড়ে না যায়। আস্তে আস্তে মাংসগুলো আমি ছেড়ে দিই, তারপর লাল লাল করে ভেজে নেব। মাংস আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। যে মাংসগুলো বাকি ছিল সেগুলোকে আমি ভেজে নেওয়া শুরু করে দিয়েছি। তো বাটারটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি, কারণ এটা ছড়ানো কড়াই, তো সব দিকে নাও যেতে পারে, তো সেই জন্য আমি ছড়িয়ে দিচ্ছি বাটারটাকে একটু। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও তুলে নেব। কড়াইতে আমি আরও খানিকটা বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট করে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি। রসুন কুচি দিলে ভালো লাগে, কিন্তু আমি দিলাম রসুন বাটা। রসুনগুলো গোটা গোটা দেখতে পাচ্ছ, কুচি কুচি রয়েছে। বেশ অনেকটা পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। দিয়ে ময়দাটাকে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল। ঝোলটা ঘন হতে শুরু করেছে। এখন আমি এর উপরে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। দিয়ে দেব অরিগ্যানো। বেশ অনেকটা পরিমাণে অরিগ্যানো দিলাম। এখন এর উপর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর মধ্যে পার্সলে পাতা কুচি দিতে হয়, আমার যেহেতু নেই তাই আমি ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়েও খুব ভালো লাগে। লবণটা একটু কম হয়েছে দেখলাম, তো আমি আর একটু লবণ এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। সব ভালো করে এবারে মিশিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার
গার্লিক বাটার চিকেন। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা? এটা পরোটা, নান, রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। তো তোমরা ট্রাই করতে পারো। আমি আজকে এটা রুটি দিয়ে খাবো। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষা রইলাম। চলো আজকের মতো রাখি, টাটা।